হাই ফ্রেন্ডস, কেমন আছেন? তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকের আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না, সরাসরি দেখুন, তো বুঝতে পারবেন ভিডিওটি আপনার জন্য কতটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা দেখুন, আপনারা বুঝবেন যে ভিডিওটি কত সুন্দর ভিডিও হতে চলেছে। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, ফাইনালি আমি চলে আসলাম আনারস বাগানে। এতদিন আপনারা আনারস সম্পর্কে, তার গুণাগুণ সম্পর্কে আপনারা শুনেছেন, কিন্তু আনারস পাতার গুণাবলী সম্পর্কে আপনারা শোনেননি। তাই বলছি, এই আনারস পাতার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার বা সুতো থাকে। এই আনারস পাতার সবচেয়ে বড় গুণ হলো শিল্প কারখানায় প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এই এই আনারস পাতা দিয়ে কাপড়, ব্যাগ, দড়ি, নানান ধরনের হস্তশিল্প সামগ্রী ব্যবহার করা হয়। বিশেষ করে পাইনা ফেব্রিক খুব বিখ্যাত। তো তো আনারস পাতার যে ফাইবার লোকাচার ব্যবহার কিছু উপায়, এই পাতা ভালো করে শুকিয়ে মেকিং করে তার সবুজ সবুজ অংশটাকে ছাড়িয়ে নিয়ে যে তন্তু পাওয়া যায় সেটা দড়ি হিসেবে ব্যবহার করা হয়, বা ওই দড়ি থেকে হস্তশিল্প রূপে ব্যবহার করা হয়। আবার কাপড় ব্যবহার করা হয়, ব্যাগ ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, এই পাতা কৃমি দূর করতে লোকাচার মতে খুবই ব্যবহার করা হয়। গ্রামাঞ্চলে অনেক সময় দেখা যায় যে এই আনারস পাতার নির্যাস কৃমিনাশক হিসেবে ব্যবহার করা যায়। তবে আপনারা দেখবেন বেশি পরিমাণে খাবেন না, তো সমস্যা হতে পারে। লোকাচার মতে খাওয়া যায়, ভালো কার্যকরী হয়, কিন্তু সব জিনিসটা বেশি খাওয়া প্রয়োজন হয় না। বেশি খেলে কি হয়, শরীরে খুব সমস্যা হতে পারে। এই আনারস পাতার মধ্যে ব্রোমেলিন নামক একটি এনজাইম থাকে, যা খেলে পরে কি হয়, আমাদের হজম শক্তি বা পেটে পেট ফাঁপা যে রোগটা হয় সেটি দূর হয়ে যায়। আচ্ছা, আরও বলি যে শরীরের প্রদাহ কমাতে খুবই সাহায্য করে। লোকজ মতে এই আনারস পাতার ব্যবহার করা হয় যেমন জয়েন্টের ব্যথা, শরীর ফোলা, পেশির ব্যথা কমাতে খুব সহায়তা করে। আরও বলি, রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বৃদ্ধি করে। যেমন পাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার ফলে কি হয়, শরীরের রোগ প্রতিরোধ কমাতে খুবই সাহায্য করে। ত্বকের যত্নের ব্যবহার, কিছু মানুষ এই পাতার রস বাহ্যিকভাবে ব্যবহার করেন। যেমন এর রসটা নির্যাস করে, এর রসটা নিয়ে যদি ত্বকের কোনো সমস্যা হয়, যেমন চুলকানি, ফুসকুড়ি, ছোটোখাটো ত্বকের সমস্যা কমানোর জন্য এর নির্যাস নিয়ে সেই জায়গায় যদি লাগানো যায় তো খুবই কার্যকরী। তবে সংবেদনশীল ত্বকে জ্বালা করতে পারে, তাই সাবধানে এটি ব্যবহার করবেন। এই পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে লোকজ মতে ব্যবহার করেন। কিছু কিছু অঞ্চলে দেখা গেছে, বা আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে দেখা গেছে, এই পাতা চায়ের মতন সিদ্ধ করে সেই জলটা নির্যাসটা বার করে যদি খাওয়া যায়, তো যাদের পেটে, যাদের সুগার আছে বা ডায়াবেটিস আছে, রক্তের শর্করা নিয়ন্ত্রণ খুবই সাহায্য করে। তবে এটি বৈজ্ঞানিক প্রমাণিত।
আপনারা যদি করেন দেখবেন সুগার অনেকটা কমে যাবে। আর একটা কথা বলি, সতর্কতা, গর্ভবতী নারীদের ক্ষেত্রে তো আপনারা এড়িয়ে যাবেন, তো খাবেন না, সেবন করবেন না। তো যদিও খান তাহলে পার্শ্ববর্তী এলাকার কোনো যদি অভিজ্ঞ ডাক্তার থাকে তার কাছে পরামর্শ নিয়ে তারপর খাবেন, সাবধানে চলাফেরা করবেন। তো হচ্ছে এই পর্যন্ত আমার ভিডিও। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানাবেন, লাইক করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা করি। নমস্কার।